প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। অর্থাৎ তাপগতিবিদ্যার যে সূত্রটি রয়েছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, এই সূত্রটির ব্যবহার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখব। প্রথমত যেটি দেখব সেটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। আইসো মানে সমান এবং থার্ম মানে তাপমাত্রা। আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপমাত্রাটি সর্বদাই ধ্রুব থাকে বা তাপমাত্রার মান সর্বদাই কনস্ট্যান্ট থাকে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। অন্যভাবে বলা যায় যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমে তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয় তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিমাণ কখনো পরিবর্তিত হয় না। সিস্টেমের অন্তঃস্থ শক্তি বা অন্তর্নিহিত শক্তি কখনো ডেল ইউ এর মান কখনো পরিবর্তিত হয় না, অর্থাৎ ডেল ইউ এর মান অপরিবর্তিত থাকে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যেহেতু স্থির থাকে, তাপমাত্রা ডেল কিউ এর মান যেহেতু স্থির থাকে, ডেল কিউ এর মান অস্থির থাকার কারণে অন্তর্নিহিত শক্তি বা অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে, অর্থাৎ ডেল কিউ জিরো হলে ডেল ইউ এর মানও জিরো হয়। ডেল কিউ জিরো হলে ডেল ইউ এর মানও জিরো হয়। সুতরাং ডেল ইউ জিরো হলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডব্লিউ হবে। ডেল ইউ যদি জিরো হয় তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডব্লিউ হয়। সমষ্ণ প্রক্রিয়াটি এনমোল গ্যাসের জন্য যদি আমরা চিন্তা করি, এনমোল গ্যাসের জন্য আমরা কি জানি রাশিমালা? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এখানে পি হচ্ছে চাপ, পি হচ্ছে আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে টেম্পারেচার। অতএব পি ইজ ইকুয়ালস টু এনআরটি বাই ভি। আমরা একটি ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখানে একটি গ্রাফ চার্ট দেওয়া রয়েছে, যার এক্স অক্ষ বরাবর আছে আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর আছে চাপ। এখানে আছে P1 চাপে আয়তন V1, P2 চাপে আয়তন V2। এই গ্রাফ চার্টটির জন্য P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2 ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই রাশিমালাটি প্রযোজ্য। এখানে একটা সমষ্ণ লেখ আছে, এ বি সমষ্ণ একটি লেখ পেয়ে গেছি আমরা। এই লেখ বরাবর এখানে V1 থেকে V2 তে পরিবর্তনের জন্য কাজ আমাদের নির্ণয় করতে হবে। এখন V1 থেকে V2 কাজ আমরা করার জন্য V1 থেকে V2 পরিবর্তনের জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এতটুকু জায়গার জন্য কাজ V1 থেকে V2 অর্থাৎ এ বি বি, এতটুকু জায়গার কাজ আমাদের বের করতে হবে। এটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করব। W is equals to V1 to V2, integration of V1 to V2 PD V, P del V। যেহেতু আমরা আগে বলেছি P1 V1 is equals to P2 V2, এই সূত্রটি এই লেখের জন্য প্রযোজ্য। অর্থাৎ কাজ সমান আমরা লিখতে পারি PdV। ইন্টিগ্রেশন অফ V1 to V2 is equals to PV এর মান আগে জেনেছিলাম nRT। PV এর মান আগে পেয়েছি nRT, কিন্তু P এর একটা মান আমরা ইকুয়েশন বের করেছি nRT বাই V। সেখানে P এর জায়গায় nRT বাই V এবং dV এ রাখবো। তারপর nRT কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, V1 to V2 তাহলে থাকবে কি dV বাই V। ইন্টিগ্রেশন অফ V1 to V2 dV বাই V। তাহলে nRT 1/x, ইন্টিগ্রেশন অফ 1/x ইজ ইকুয়ালস টু ln x। এর অনুরূপ dV বাই V ইন্টিগ্রেশন অফ 1/x এখানে হবে ln V। হ্যাঁ, ঠিক আছে, বিষয়টি বুঝতে পেরেছো? বিষয়টিতে হবে ইন্টিগ্রেশন অফ ddx 1/x ইজ ইকুয়ালস টু ln x। সেই সূত্র অনুযায়ী এখানে হবে ln V। লিমিট দুটো উপরে চলে যাবে, V2 বাই V1। তাহলে nRT ln V2, প্রথমে V এর জায়গায় V2 বসবে, তারপরে V1 বসবে। ln V2 মাইনাস, মাঝখানে চিহ্ন কি মাইনাস V1, দুঃখিত এটা V2 হবে না, এটা V1 হবে। V2 বাই V1, ln V2 মাইনাস V1। আমরা জানি সূচক বা লগারিদমের সূত্র অনুযায়ী
ডব্লিউ ইজ ইকুয়ালস টু এনআরটি লন V2/V1। এই তো আমরা আমাদের কাজ নির্ণয়ের কাঙ্ক্ষিত একটি সমীকরণ পেয়ে গেছি। এই সমীকরণটিকে আমরা ম্যাথও করতে পারি।